হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো গোবিন্দর কৃপায়। আর কিছু কিছু জায়গায় খুব বাজে ব্যাপার চলছে, তো সেগুলো আমাদের মতন ছোটোখাটো মানুষের বলা উচিত নয়। তাও সবাইকে বলবো, সবাই গোবিন্দর ওপরে ভরসা রাখুন আর ভগবানকে ডাকুন। যেটা হয় হয়তো এটাই মনে কর, যারা কৃষ্ণকে ভালোবাসে তারা এটাই জানে যে যেটা হয় তার ইচ্ছেতেই হয়, আর যেটা ভালো হয় সেটাও তার ইচ্ছেতে হয়, ক্ষতিটাও তার ইচ্ছেতেই হয়। তো সেই জন্য সবাই ভগবানের ওপরে ভরসা রাখুন। ভগবানই হচ্ছে আমাদের পরম পিতা। তো সে যদি মনে করে যে আমাকে কষ্ট দিয়ে মারবে, তো আমার সেইভাবেই মরতে হবে। সে যদি মনে করে, কত বড় বড় গুরু মহাজনরা আছে জানেন তো, গাড়িতে করে যাচ্ছে এক দেশ থেকে অন্য দেশে প্রবচন দিতে, গাড়ি অ্যাক্সিডেন্টে দেহ ত্যাগ হয়ে গেল। তো এই জন্য আমাদের প্রাণটা হচ্ছে, আমরা মানুষও জন্ম নিয়ে হয়তো এই পৃথিবীতে এসেছি, আমাদের গুরুত্ব হয়তো অনেকটাই বেশি, কিন্তু ভগবানের কাছে বলো আর যে কোনো আমি আমি এইটুখানি বেশিরভাগটা দেখি, আমার এইটা মনে হয়। তুমি দেখো কোনো জায়গায়, ধরো কোনো জায়গায় একটু চিনির দানা পড়ে আছে, আর সেখানে হাজার হাজার পিঁপড়ের গায়ের উপর থেকে চলতে থাকে। তখন না আমি এটাই মনে করি, তুমি দেখো কোনো সময় দুর্গা পুজোতে আমরা যখন যাই, তো মানুষের অঢেল ভিড় চলতেই থাকে, মনে হয় না তখন যেন কেউ মনে করে না যে ওই মানুষটা লাগতে পারে, ওই মানুষটার ক্ষতি হতে পারে। মনে হয় যেন কে আগে যাবে, আমি ঠাকুরকে আগে দেখবো, মা দুর্গাকে আমি আগে দেখবো। কোথায় হয়তো একটু প্রসাদ দিচ্ছে, সেখানে ওরকম ঢলাঢলি চলতে থাকে, আমি আগে প্রসাদ পাবো। ট্রেনের মধ্যে হয়তো ওঠা নামা হচ্ছে, তাড়াহুড়ো করে, আরে নামবো তো একই স্টেশনে, সবাই তো নামবো, তাড়াহুড়ো করে নামলে কি হবে? হয়তো আমার সামনে কোনো বৃদ্ধ আছে, কি আমার পিছনে কোনো বৃদ্ধ আছে, সে পড়ে যেতে পারে, লাগতে পারে। এইগুলো আমাদের সবসময় চিন্তা করা দরকার। তো সেই জন্য যারা কৃষ্ণকে ভালোবাসে তারা যেটা হয় তারা জানে ভগবানের ইচ্ছেতেই হয়, ভগবানই সব কিছু। তো সেই জন্য দুঃখ পেয়ে, আমাদের দুঃখটা হচ্ছে আমাদের ওই জিনিসকে নিয়ে দুঃখ পাওয়াটা উচিত নয়। দুঃখ আমাদের সবসময় এটাই করা উচিত যে আমি আজকে ভগবানের সেবা দিতে পারলাম না, আমি আজকে সন্ধে দিতে পারলাম না, আমি আজকে গোবিন্দর জামা বানাতে পারলাম না। যেরকম আমার এখন মনে দুঃখ হচ্ছে, আমি গোপালের দুটো কাপড় কিনে নিয়ে এসেছি, দেখো। তো দেখো, এখনও আমি কেটে বানাতে পারলাম, কেটে তৈরি করতে পারলাম না। তো দেখো এই কাপড়টা কেমন হয়েছে, তোমরা বলে কমেন্ট করে জানাবে। তো এইটা জন্মাষ্টমীতে বানানোর জন্য আমি নিয়ে এসেছি এই একটা, আর একটা নিয়ে এসেছি এটা গত বছর এটা গ্রিন কালারের নিয়ে এসেছিলাম। তো এই কাপড়টা দেখলাম আমার খুব পছন্দ হয়েছে, তো এই একটা। তো এটা এখন বানাবো। তো এক ভাইকে কাল ফোন করে বলেছি যে তুমি গোপালের জামা আমি বানিয়ে দেবো, যেহেতু সে তার ফ্যামিলিতে বলেছে যে তুমি আমাকে জামা বানিয়ে দেবে, তো ওই জন্য আমি একটু বেশি নিয়ে এসেছি যাতে তাদের গোপাল সোনা হয়ে যায়। তো চলো, ভিডিওটা সবসময় দেখছি, যত আমি ছোটো করতে যাচ্ছি বড় হয়ে যাচ্ছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। আর ঘরও না একটু ফাঁকা না থাকলে তোমাদের সঙ্গে কথা বলে শান্তি পাওয়া যাবে না। তো সেই জন্য আজকে একটু ফাঁকা আছে, তো একটু বেশি কথা বলে ফেলছি। তো আজকে হচ্ছে 7 তারিখ। তো 7 তারিখে 6 তারিখে তো প্রভুপাতের প্রত্যেক দিনের একটা প্রবচন আছে, যে প্রত্যেক দিন উনি কি কি, ওনার হয়তো কেউ তর্ক করছে, ওনার একটা কথাতেই তাদের মুখটা বন্ধ করতে পারে, ওনার মধ্যে এই শক্তিটা ছিল। তো সেই জন্য আমি সবসময় প্রভুপাতকে বলি, এরকম হয়েছে যেন কিছু জায়গায় আমার খুব বড় বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা, আমি বুঝতে পারছি যে আমার কেউ ক্ষতি করবে। আমি সবসময় আমার প্রভুপাতকেই ডাকি যে প্রভু তুমি তো সবসময় আছো, তো তুমি রক্ষা করো, যেটা হবে তুমি খেয়াল রেখো। এইটাই হচ্ছে কথা। তিনি এবার তার স্বরূপে তার গুরুদেবকে বলবে, তিনি তার গুরুদেব করবে, তিনি তার গুরুদেব করবে, বলতে 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 আমাদের স্বয়ং রাধা মাধবের কাছে চলে যাবে। তো সেই হচ্ছে কথা। এ আমাদেরকে সেদিনকে ডিসাইবল করছে, কী শেখালো, গুরুদেব হচ্ছে ডাক পিয়নের কাজ করে। তো এত ছোট মানুষের সঙ্গে গুরুদেবকে কেন তুলনা করা হচ্ছে? গুরুদেব হচ্ছে যেরকম অন্যজনের কিছু সংবাদ আমাদের কাছে ডাক পিয়ন নিয়ে আসে, গুরুদেব হচ্ছে আমাদের সংবাদ ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিয়ে যাবে। এই জন্য গুরুদেবকে সবসময় মনে করা, স্মরণ করা দরকার হচ্ছে। তো আজকে হচ্ছে 7 তারিখ। 7 তারিখে প্রভুপাত কী বলেছে শোনো, এই যুগে মন্দির করার চেয়ে ভক্ত তৈরি করা সব থেকে গুরুত্বপূর্ণ। তো অনেক জায়গায় হয়তো আমারও ইচ্ছে হয় যে আমি রাধা মাধবের সেবা করব, কিন্তু কি হয় না, রাধা মাধবের সেবা করা আমাদের পক্ষে ভুল ত্রুটি হতে পারে, যেহেতু আমরা এখনও কিছু শিখিনি। যেদিন শিখবো হয়তো সেদিন রাধা মাধব স্বয়ং আসবে, তখন আমার ইচ্ছেটা হয়তো উনি অবশ্যই পূরণ করবে। যেদিন আমি পরিপূর্ণভাবে আমার প্রভুপাদের চরণাশ্রয় নিতে পারবো, তো সেই হচ্ছে সেদিন হয়তো আমার রাধা মাধব ধরা দেবে আমার কাছে, প্রভুপাদই এনে দেবে। তো সেই জন্য আমি সবসময় প্রভুপাত, তো এই হচ্ছে আমাদের জয়, ছিল প্রভুপাত কি জয়।
তো নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পশ্চাৎদেশতায়নে। জয় শ্রী প্রভুপাদ কি জয়। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। জয় রাধা মাধব কি জয়। জয় জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী কি জয়। জয় জগৎগুরু শ্রী প্রভুপাদ কি জয়। তাই তোমরা কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। এটাই হচ্ছে আজকের রাধারানী ছোট ছোট কথা। তো রাধারানীর অষ্টসখী আমরা জানি, কিন্তু অষ্টসখীর কি নাম জানি? অষ্টসখীর কিন্তু আমরা নাম জানি না, আমি তো জানি না। তো সেই জন্য তোমাদের কৃপায় তোমরা সবাই আমার কথা শ্রবণ করছো, শ্রবণম কীর্তনম। তো তোমরা সবাই শ্রবণ করছো বলে আমারও একটু আগ্রহ বাড়ছে যে আজকের মনে হচ্ছে আমার তো রাধারানীর পাঠটা করা হলো না, আমার বন্ধুদের তো শোনানো হলো না। এটা আমার মধ্যে একটা উৎসাহ বাড়ছে। তো তোমরা সবসময় আমার সাহায্য করো যেন আমার উৎসাহটা আরও বাড়ে, আরও যেন আমি আমার প্রভুপাদের কাছ থেকে আরও যা শিক্ষাগুরু আছে তাদের কাছ থেকে শ্রবণ করতে পারি। তো সেই হচ্ছে তো আমরা অষ্টসখীর কথা আমরা সবাই শুনেছি, কিন্তু নাম জানি না। তো আজকে দেখো এখানে কি বলছে, রাধারানীর অনন্ত অনন্ত অন্তরঙ্গা 8 জন সখী আছেন, যারা তার কার্য বিহর্য, মানে প্রত্যেকটা সময় রাধারানীর অষ্টসখী কী হয়, তাদের রাধারানীকে সেবা করেন আর কি। তার নিজ তনুর বিস্তার স্বরূপ হয়। তাদের নাম হচ্ছে ললিতা, বিশাখা, চিত্রা, ইন্দুলেখা, চম্পকলতা আর রঙ্গদেবী, তুঙ্গদেবী, সুদেবী। এই রঙ্গদেবী আর সুদেবী এরা হচ্ছে যমজ বোন। তো এই হচ্ছে অষ্টসখী। অষ্টসখীর বিষয়ে আরও অনেক কিছু লেখা আছে, কিন্তু আমাদের এখন আমরা হচ্ছে তুচ্ছ প্রাণী, আমরা সেই স্তরে পৌঁছইনি। আমাদের এখন এখান থেকে ঢুকে যাবে আর একদম এখান থেকে বেরিয়ে যাবে, মানে থাকবেই না। ওই জন্য এটা পাঠ পরে শোনাবো যেদিন আমি ভালো করে, এটা আছে অবশ্যই, কিন্তু এটা মনে করার জন্য আমাদের মস্তিষ্কটা একদম সুন্দরভাবে গঠন করতে হবে। তো সেই জন্য এই পাঠটা অবশ্যই শোনাবো আমি। গ্রন্থ যখন আছে পাঠ অবশ্যই আছে, কিন্তু যেহেতু এক কান দিয়ে ঢুকবে আর এক কান থেকে বেরিয়ে যাবে, সেই জন্য বললাম না। তো তার জন্য তোমরা সবাই ক্ষমা করো। সমস্ত বৈষ্ণবের চরণে আমার শতকোটি প্রণাম। সকল ছোটো ছোটো ভাই বোনেরকে আমার ভালোবাসা। তো এই হচ্ছে। আর একটা হচ্ছে আমরা দ্বাদশ অধ্যায়ের, এটা দ্বাদশ অধ্যায়, দ্বাদশ ব্রণ আছে। তো দ্বাদশ ব্রণের মধ্যে বৃন্দাবনটা হচ্ছে আমরা সবাই জানি। তো বৃন্দাবন ভগবান শ্রীকৃষ্ণের সবথেকে প্রিয় বন, কিন্তু তার উপরেও আরও আছে। তো এখানে ব্রজে দ্বাদশ বন রয়েছে, যাদের একত্রে ব্রজবন বলা হয়। যেমন হচ্ছে এক হচ্ছে ভদ্রবন। দেখো যেই না ভিডিও শুরু করব, আর আমাদের বাড়ি এই যে চিকি আর ম্যাগি, জানো তো তোমরা, নাম তো শুনেছো, তখন ওনাদের মায়ের কাছে আসার ইচ্ছে হবে, তখন ওনাদের যত কিছু কত কথা মনে পড়ে যাবে। এই হচ্ছে কথা, যে তুমি মা কার সাথে কথা বলো, আমার সাথে কথা বলো। ওরা সেই সময় এই ব্যবস্থাটা তৈরি করে দুজনে মিলে। তো এখানে বলছে ভদ্রবন আর শ্রীবন। শ্রীবন হচ্ছে যেটা এখন হচ্ছে বিল্লবন নামেও পরিচিত আছে। লৌহবন, ভান্ডির বন, মহাবন, তালবন, খাদির বন, বহুলা বন, কুদুমবন, কুমুদ বন, কাম্যবন, মধুবন আর বৃন্দাবন। এই দ্বাদশ বনের মধ্যে বৃন্দাবন হচ্ছে ভগবানের সবথেকে প্রিয় বন। তো এখানে কি বলেছে, ব্রজবাসীগণ কেন ব্রজে বাস করতেন? তো এখানে প্রথমে 1 নম্বর, এই ভৌম জগতে তার প্রকট লীলায় কৃষ্ণ বৃন্দাবন হতে মথুরায় প্রস্থান করেন। সেই সময় শ্রীদর্শত তিনি ব্রজে বৃন্দাবন ছিলেন না। ব্রজে তাকে দেখা যাচ্ছিল না। মথুরায় 13 বছর 6 মাস অতিবাহিত করার পর কৃষ্ণ দ্বারকায় গমন করেন। কৃষ্ণ 13 বছর বৃন্দাবনে ছিল, তারপরে তিনি মথুরায় গমন করেন। চিন্ময় জগতে কৃষ্ণ একই সঙ্গে বৃন্দাবন, মথুরা ও দ্বারকায় বিরাজিত থেকে তার নিত্য লীলাবিলাস করতেন। কিন্তু এই জড়জগতে কৃষ্ণ কেবল একটি রূপেই দৃশ্যমান থাকেন। তার অর্থ হচ্ছে তিনি যখন মথুরায় থাকেন তখন কেবল মথুরাতেই থাকেন দেখা যায়। বৃন্দাবনে বা দ্বারকাতে তিনি সেই সময় অদৃশ্য থাকেন। এই হচ্ছে জড়জগতে কৃষ্ণের প্রকট লীলা, এবং চিন্ময় জগতে তার অপ্রকট লীলার মধ্যে প্রভেদ। ব্রজবাসীরা কৃষ্ণকে তাদের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন, কিন্তু তা সত্ত্বেও কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে চলে যান, তারা তার সঙ্গে যেতে চাননি। বৃন্দাবন পরিধির বাইরে তাদের স্বাভাবিক প্রেম এবং মাধুর্যভাব সীমিত, সংকুচিত এবং অনুপস্থিত। তার কারণ বৃন্দাবনে
কৃষ্ণের সঙ্গে ব্রজবাসীগণের সেই ধরনের ভাবের আদান প্রদান হয়, মথুরাতে সেটি সম্ভব নয়। এটা তো স্বাভাবিক। তুমি দেখো, আমরা যখন আমাদের বাড়িতে থাকি আমাদের একটা নিজস্ব স্বাধীনতা, আর যখন আমরা কোনো জায়গায় বেড়াতে যাই তখন আমাদের একটু সংকট হয় না, না আজকের মনে হচ্ছে ভালোভাবে এটা করতে পারবো না, আজকের ঘুমটা ভালো হবে না, আজকের আমার এইটা হয়নি, আজকের আমার খাওয়া হয়নি, আজকের আমার ভালো করে স্নান হয়নি, এইটা ব্যাপার থাকে না। তো ব্রজবাসীদেরও তাই ছিল, যে তারা ওই জন্য মথুরায় যায়নি। যদি যেগুলো চলে যেত, কৃষ্ণর যে ভাবটা ওরা সেখানে পেত না, নিজস্ব ভাবটা পাওয়া যায় না, নিজের যে একটা ভাব হয় সেটা পাওয়া যায় না। এটা আমার মধ্যেও, এটা আমার নয়, অজস্র সকল যারা কৃষ্ণকে ভালোবাসে তারা, যেরকম আমি যদি মনে করি আমার গোপালকে নিয়ে কোথাও যাব, তো গেলে সেখানে মনে হয় আমার গোপালকে আমি ঠিক মতন সেবা করতে পারছি না। আর ঘরে থাকলে সারাদিন কোথাও ঘুরতে ফিরতে গোপালের সঙ্গে একটু টুকটাক কথা হয়। আরে বাবা, সাড়া তো সে অবশ্যই দেয়, শুধু শোনার কানটাই তো আমাদের নেই, এইটাই তো আশ্চর্যের ব্যাপার, তাই না? সাড়া সে অবশ্যই দেয়, এই হচ্ছে কথা। তো বৃন্দাবনে কৃষ্ণ তার মস্তকে নন্দ মহারাজের পাদুকা বহন করতেন। তিনি যশোদা মাতার চরণধুলি নিজ অঙ্গে মেখে নেন। সখাদের সঙ্গে খেলায় হেরে গেলে তিনি তার জয়ী সখাদের নিজের কাঁধে বহন করতেন। যখন শ্রীমতী রাধারানী মান বা রোষ করতেন, তিনি তার চরণতলে পতিত হয়ে তার ক্ষমা প্রার্থনা করতেন। মথুরায় এই রকম লীলা করা সম্ভব নয়, কেননা মথুরা হচ্ছে ঐশ্বর্যধাম। ভয় সম্ভ্রামের অনুপস্থিত কেবল ব্রজবাসীদেরই সম্ভব, অন্য কোথাও এই ধরনের লীলা প্রকাশ করা সম্ভব নয়। 2. কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে মথুরায় যান, তখন তিনি ব্রজবাসীদের প্রতিশ্রুতি দেন, শীঘ্রই আমি ফিরে আসব। কৃষ্ণের প্রতি সহজ ও পরিপূর্ণ প্রেমান্বিত ব্রজবাসীরা পূর্ণ বিশ্বাসে কৃষ্ণের কথাতে গ্রহণ করে। এইভাবে কৃষ্ণের প্রতি তাদের প্রগাঢ় বিশ্বাস ও তাদের ব্রজে আবদ্ধ করা প্রতীক্ষায় রাখে। সত্যি, যারা কৃষ্ণকে মানে ব্রজবাসীরা এত এত ভালোবাসা করে দিয়েছে, যদি কৃষ্ণকে না দেখতে পেতো তাদের জীবন ছটফট করে। আর আমরা ভগবানকে বলি কত কি চাই, কিন্তু ভগবানকে চাই না। ভগবান আসলে মানে এরকম হয় না, ভগবান আমার এই সংসারে আজকে গাড়ি করে দাও, আমার বাড়ি করে দাও, আমার আজকে পুজোতে কিছু কিনতে পারলাম না, আমি আজকের এই রান্নাটা করতে পারলাম না, আমার বাড়িতে লোকজন আসলে ভালো করে খাওয়াতে পারলাম না, এই রকম ব্যাপারটা থাকে। কিন্তু একবারও বলি না যে ভগবান তুমি কি আমার কাছে এসেছো, আমার কি দুপুরবেলার ভোগটা গ্রহণ করেছো, মানে এইরকম ব্যাপারটা কি আমরা বলি না, ভুলে যাই। কিন্তু আমাদেরকে সবসময় এগুলো স্মরণ করা উচিত। যখনই আমরা ভোগ লাগাবো, গোবিন্দকে স্মরণ করতে হয় যে গোবিন্দ, আমি তো তুচ্ছ প্রাণী, যেটুকুনি করেছি তুমি কৃপা করে একটু গ্রহণ করো। তার কিসের অভাব, তাও আমাদের বলা উচিত। 3. কৃষ্ণ বৃন্দাবন হতে প্রস্থান করলেও বৃন্দাবনে পার্শ্ববর্তী নগরগ্রামে তৃণভূমি তার অনুপম লীলাবিলাসের স্মৃতি ব্রজবাসীদের এতই আনন্দ দান করত যে সেই আনন্দ রস তাদেরকে বোঝে আবদ্ধ ও করে রাখত। কৃষ্ণের বিরহে অত্যন্ত শোক কাতর হয়ে পড়াতে বৃন্দাবন তার লীলা কেলির স্মৃতি তাদের জীবন রক্ষা করত। 4. ব্রজবাসীগণ তীব্র কৃষ্ণ বিরহ অনুভব করলেও তারা ব্রজ ত্যাগ করে মথুরায় যাননি, কারণ উদ্ভব ও নারদমুনি ব্রজে আগমন করে ব্রজবাসীদেরকে কৃষ্ণ সংবাদ দিতেন। তাদের এই ব্রজবাসীগণ বিপুল আনন্দ প্রদান করত ওই সংবাদটুকুনি পেয়ে। তো তখন নারদমুনি, মানে এটা হচ্ছে গুরু পরম্পরা, তখন নারদমুনি ভগবানের কথা ব্রজ নিয়ে আসতো। আজকের আমাদের প্রভুপাদ আমাদের কথা গোবিন্দর কাছে নিয়ে যাবে। তো কৃষ্ণের সংবাদ দিতেন, তাদের এই ব্রজবাসীগণকে বিপুল আনন্দ প্রদান, সেই জন্য তারা বৃন্দাবনে অবস্থান করতে থাকতেন। কেননা বৃন্দাবন কৃষ্ণ হতে অভিন্ন, বৃন্দাবনে সবসময় ভগবান বাস করে। তো 5. বিরহ কাতর ব্রজবাসীগণ এতই অসহনীয় বেদনা অনুভব করতেন যে তারা এর জন্যে তাদের শরীর ত্যাগ করতে পারতেন স্বাভাবিকভাবেই। তারা তাদের শরীর ত্যাগ করতেই চেয়েছিলেন, এইভাবে তাদের দুঃখ ভোগ সমাপ্ত করতে চেয়েছিলেন, কিন্তু তারা জানতেন যে যদি তারা দেহ ত্যাগ
করেন, তাহলে কৃষ্ণ সেটি জানতে পারবে এবং তাকে গভীর মর্মবেদনা প্রদান করবেন। ভাবো যে একটা মানে কিছু কিছু জায়গায় আমি বলতে গিয়ে না আমার চোখে জল আসে, যে তারা দেহ যেদিন নিজেরা ত্যাগ করবে সেটুকুনিও যে কৃষ্ণ কষ্ট পাবে তার জন্য তারা করতো না, যে না আমার কথাটা যদি কৃষ্ণ জানতে পারবে তো কৃষ্ণ কষ্ট পাবে, সেজন্য তারা নিজেরা কষ্ট পেত, কৃষ্ণকে কষ্ট দিত না। আর আমরা যখন কষ্ট পাই তখন ভগবানকে বলি, ভগবান তুমি আমাকে এত কষ্ট দিলে, আমার ভাগ্যে এটাই লিখে দিলে, আমাকেই কষ্ট দিতে পারলে, মানে এরকম ভাবি। তো সেই জন্য আমাদেরকেও ভগবান অনেক কষ্ট পাবেন, আমার কষ্টতে ভগবান কষ্ট পায়, এইটুখানি আমাদের মনে করা দরকার, যে আমি যদি আজকে দুঃখ পাই তো আমার ভগবান অবশ্যই দুঃখ পাবে। আমি বলতে গিয়ে আমার নিজেরই মানে খুব ইয়ে হয়ে যায়। তাই এখানে কৃষ্ণ জানতে পারলে কষ্ট পাবে, তাদের এই কৃতকর্মের ফলে কৃষ্ণ দুঃখ উৎপাদনের চিন্তা তাদের কাছে একই বেদনাদায়ক ছিল, সেজন্য তারা এই শরীর ত্যাগের চিন্তা পরিহার করে কোনো ক্রমে তারা জীবন ধারণ করেছিলেন। এখানে 5 নম্বর অবধি দেওয়া আছে। তো এইটা হচ্ছে আমাদের কৃষ্ণের ভাব প্রকাশ করা, যে এত কষ্টদায়ক, খুব কষ্ট তারা পেয়েছে, তাও ভগবানকে কষ্ট দেয়নি। আমাদেরকেও সে সবসময় মাথায় রাখতে হবে যে আমরা যেন ভগবানের সবসময় এমনভাবে থাকি যেন ভগবান খুশি থাকে। আমাদের দুঃখটা হচ্ছে সব ছোটো জিনিস, ওগুলোর মাথার ভিতরে না ঢোকানোই ভালো। দুঃখ যত আমরা মনের মধ্যে গেঁথে রাখবো না, আমাদের শরীরটাকে একদম জর্জরিত করে দেবে। সেই জন্য আমাদেরকে সবসময় আনন্দে থাকতে হবে, যে আমাদের কাছে কেউ না থাকুক প্রভুপাদ আছে, আমাদের কাছে কেউ না থাকুক আমাদের গোপাল সোনা আছে, যারা গোপালের সেবা করো তাদের কাছে গোপাল আছে, যারা গোবিন্দ রাধা মাধব সেবা করো তাদের রাধা মাধব আছে, যাদের গৌরনীতে আছে জগন্নাথ আছে। তো এত রূপ আমাদেরকে ভগবান দিয়ে রেখেছে, আমরা এত আনন্দ হাতটা ভরা যে ভগবান এত রূপ, যে যেটাকে ভালোবাসবে সেই স্বরূপেই তাকে দেখতে হবে। রাধে রাধে। তাই হচ্ছে আরেকটা তোমাদেরকে বলবো, বড় হয়ে যাবে ভিডিও, সেই জন্য আমি আরেকটা কথা বলতে গেলাম না, ভয় পেয়ে যাই মাঝে মাঝে, যে আমার বন্ধুরা অনেক কষ্ট করে আমার ভিডিও দেখে। কেন সত্যি কথা, আজ এই জড়জগতে 10 থেকে 15 মিনিট যদি আমরা কোনো কর্মে লাগাই তো আমাদের মনে হয় যে, কিন্তু কি ভগবানের কথা সবসময় শ্রবণ করা দরকার। এই কারণেই, কারণ অনেক সময় হয় না, আমরা এই ট্রেনের মধ্যে যাচ্ছি, এখানে সবাই দেখি কি ট্রেনের মধ্যে দুটো কানে হেডফোন গুঁজে দিল, দিয়ে ভিডিও দেখতে শুরু করে দিল, টিভি সিরিয়াল এটা। কিন্তু তুমি ফোনটা সবসময় এমন কাজে লাগাও যাতে ভগবানের কথা শ্রবণ করা যায়। কারণ অনেক সময় আমরা গ্রন্থ পাঠ করতে পারি না, এমন জায়গায় পরিস্থিতি, যেরকম কেউ চাকরি জীবনে থাকে, পাঠ করতে পারি না, কিন্তু আমরা মোবাইলের মাধ্যম দিয়ে, আমরা হেডফোনের মাধ্যম দিয়ে আমার ভগবানের কথা শ্রবণ করতে পারি। এইটাই হচ্ছে সবথেকে বড় কৃপা ভগবান করেছে। তো সবসময় তোমরা সবাইকে বলবো যে প্রভুপাদের চরণ আশ্রয় করো, গোবিন্দর সেবা করো, সবাই ভালো থাকবে। রাধে রাধে, হরি বল।